আমাদের এই বক্তব্যগুলো তারা শুনেছে এবং তারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই কথার উপরে মূল্যায়ন করার জন্য তারা 54 বছর ধরে চেষ্টা করেছে এবং অপেক্ষা করছে। যারা এই স্লোগান দিয়েছিল যে আমরা দেশ থেকে সন্ত্রাস উঠিয়ে দেব, চাঁদাবাজি উঠিয়ে দেব, বৈষম্য থাকবে না, তারা 54 বছর রাষ্ট্র থেকে এই কাজগুলোকে তারা উঠে দিতে পেরেছে? বলেন, তারা পারে নাই। কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করলেও পারবে না। এই জন্য পারবে না, জমিন যার আইন চলবে তার। আল্লাহর এই জমিন, আল্লাহর আইন যে এই জমিনে যত ফিতনা আছে, আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দ্বারা সম্ভব নয়। এই 54 বছর আমরা এখানে চেষ্টা করেছি, কথা বলেছি। এই 54 বছরে আমাদের যে পরিমাণ ত্যাগ আর কুরবানি হয়েছে, যত মামলার শিকার আমরা হয়েছি, যত নির্যাতনের শিকার আমরা হয়েছি, বাংলাদেশে যারা বিগত সময়ে এ রাষ্ট্রের দায়িত্ব যারা পালন করেছে, তারা আবারও বলছে যে তাদেরকেও আবার সুযোগ দেওয়া হোক। ভাই, আপনারা তো 3 বার সুযোগ পেয়েছেন। এই রাষ্ট্রকে আপনারা অনেকবার চেষ্টা করেছেন, রাষ্ট্র মেরামতের অনেক কাজ আপনারা করেছেন। দয়া করে আপনারা একটু থামুন। জনগণ অন্তত 5 বছর জামাত ইসলামীকে নতুন ভাবে একটু সুযোগ দিক, নাকি বলেন আপনারা? আমরা এই রাষ্ট্র কাঠামোর জন্য আমাদের ব্যক্তিগত কোনো সংস্কার নাই। আমার রাষ্ট্র সংস্কারের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হাদিসে বলেছেন, রাষ্ট্র সংস্কারের কথা আমাদের নবী মদিনার রাষ্ট্র সংস্কার করে পৃথিবীবাসীকে উনি জানিয়ে দিয়েছেন রাষ্ট্র সংস্কার কিভাবে করতে হয়। সেই কল্যাণ রাষ্ট্র মদিনার আদলে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই 54 বছর এই ভূখণ্ডে কাজ করছে। ইনশাআল্লাহ আমরা লক্ষ্য করছি এবং আপনারা লক্ষ্য করছেন, এবারে মানুষের মধ্যে যে পরিবর্তন এসেছে, সবাই বলছে উই নিড চেঞ্জ, আমরা পরিবর্তন চাই। এই পরিবর্তনের সূচনা হয়েছে 2024 সালের 5ই আগস্টে 36 বিপ্লবের মাধ্যমে এই পরিবর্তন শুরু হয়েছে। এই পরিবর্তনের প্রথম হাওয়া লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরপরে হাওয়া লেগেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এরপরে হাওয়া লেগেছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এর হাওয়া লেগেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এরপরে হাওয়া লাগবে যেখানেই নির্বাচন হবে সেখানে এই হাওয়া লাগবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা বলতে চাই, আমরা কাউকে দোষারোপ করতে চাই না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে আমরা এই ভূখণ্ডে কালেমার পতাকা আমরা উত্তোলন করতে চাই। যদি আমরা উত্তোলন করতে পারি, তাহলে সমাজ থেকে সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, দুর্নীতি বলেন, লুণ্ঠন বলেন, ভূমিদস্যু বলেন, এগুলো কিছু থাকবে না। কে থাকবে? কি থাকবে? বলে থাকবে? থাকবে না। তারা 54 বছর চেষ্টা করেছে, আমরা বলেছি 5 বছর সময় দেন আমাদের। ইনশাআল্লাহ 5 বছরে আমরা এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করব ইনশাআল্লাহ। আমাদের আমির জামাত বলেছেন, উনি বলেছেন এদেশে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এদেশে কোনো বেকার থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ। কোনো বেকার থাকবে না। এক হাতে তারা সার্টিফিকেট দেখাবে, আরেক হাতে আমরা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার, চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে তাদেরকে আমরা চাকরির জায়গায় আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। বিনা পয়সায়, কোনো পয়সা খরচ করতে হবে না। আমরা এই 54 বছর আমাদের রক্ত, আমাদের মাংস, আমাদের সময়, আমাদের সবকিছু কোরবানি করে আমরা এই মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, এদেশের 7 তলার গাছতলার ব্যবধান কমানোর জন্য আমরা মেহনতি মানুষের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এমন কোন অত্যাচার নাই ব্যক্তি হিসেবে জামাত ইসলামী লোকদের উপর করা হয় নাই, এমন কোন অত্যাচার নাই দল হিসেবে জামাত ইসলামী করা হয় নাই। সবচেয়ে
সবচেয়ে বেশি নির্যাতিত সংগঠন দল হিসেবে আমরাই আছি। তারপরেও আমরা কিন্তু পিছনে হটে যাই নাই। আমরা পিছনে তাকাতে পরোয়া করি না, বিশ্বাস করি না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা এসে